পৃথিবীর জমিনে আমাদের গরু ছাগলের সাথে প্রাণীদের সাথে অনেক মিল। ওরা খায় আমরাও খাই, ওরা শোয় আমরাও ঘুমাই, ওরা পেশাব পায়খানা করে আমরাও করি, ওরা হাঁটাচলা করে আমরাও করি, ওদের শরীরে গোশত আছে আমাদেরও আছে, ওদের শরীরে পশম আছে আমাদেরও আছে। একটা জায়গায় রব্বে কায়নাত বলে এটা শুধু কেবলমাত্র আমি মানুষকে দিছি, কোন হায়াওয়ান জানোয়ারকে দেই নাই। এটা হলো সাখাওয়াতের গুণ, এটা হলো দানশীলের গুণ। এই দান শুধু মানুষ করে, গরু ছাগল দান করে না, শিয়াল কুকুর দান করে না, হাঁস মুরগি দান করে না, দান শুধু মানুষই করে। রব্বে কায়নাত বলে সাখাওয়াত এটা আমি রবের গুণ, আমি রব দিতে ভালোবাসি, দিতে ভালোবাসি, এটা আমার গুণ। দুনিয়ার কোন বান্দা যখন আমার গুণে গুণান্বিত হয়ে যায়, ও যখন দিতে শুরু করে, রব্বে কারীম বলে আমি আরশ আজিম থেকে ওর খাজানা কুল্লা দেই, কুল্লা দেই, ওর অভাব আমি আল্লাহ ওরে কখনো দেখতে দেই না। জন্য রবের এই গুণে গুণান্বিত আমরা হতে চাই কি চাই না? কারা কারা চাই? মালিককে দুইটা হাত তুলে দেখাই। আল্লাহ তুমি সকলকে কবুল করো, আল্লাহ কমবে সকলকে শরীক হওয়ার তৌফিক দান করো। জোরে কোন আমিন। হাত নামান। সম্মানিত হাজরিন, আমি এই ময়দান থেকে আপনাদের কিছু লোক চাই। আপনারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমি তো শুনে আশ্চর্য হয়ে গেছি, মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত 300-র মতো ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বিল্ডিং, আমরা অনেক মাহফিলে আল্লাহ আমাদেরকে নাই তো দেখি 5 তলা 3 তলা 4 তলা বিল্ডিং, বিল্ডিং গুলা শুধু কাঁদতেছে কাঁদতেছে, আহা ছাত্র নাই ছাত্র নাই। আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার যে অবস্থা, ছাত্র জায়গা দিতে পারতেছে না, আরো একটা ঘরের প্রয়োজন। এখানে প্রায় 65 ফুট লম্বা একটা ঘরের প্রয়োজন। এখানে টিন লাগবে 120 পিস করে, ইট লাগবে 5000, সিমেন্টের খুঁটি লাগবে 30 পিসের মতো, সিমেন্ট লাগবে 50 বস্তার মতো। অনেক খরচ, অনেক খরচের প্রয়োজন। এজন্য এই ময়দান থেকে আমি আল্লাহর কিছু বান্দা চাই, স্বেচ্ছায় বলবেন, আমি সর্বপ্রথম বলবো না, স্বেচ্ছায় বলবেন হুজুর আমি 1000 ইট দিব, আমি 2 বান টিন দিব, আমি 20টা, আমি 10টা, আমি 5টা সিমেন্টের পালার ব্যবস্থা করে দিব, আমি 20 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে দিব। অথবা 1000 2000 ইটের জন্য, অথবা টিনের জন্য, অথবা সিমেন্টের পালার জন্য আমি 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব। একজন লোক সর্বপ্রথম এই ময়দান থেকে দেখি কার নামটা সর্বপ্রথম উঠে। একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন। আল্লাহ দেয় দন, চায় মন, কেড়ে নিতে আমার আল্লাহর লাগে না বেশিক্ষণ। আল্লাহ দিয়াও চায়, আল্লাহ নিয়াও চায়। নদীর কুল ভাঙ্গে কুল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন। শুধু এখানে নাম লিখবে বিষয়টা এমন নয়, নগদ পারলে নগদ দিবেন, না পারলে লেখাই দেন, বাকিতে পরিশোধ করবেন, কোনো টেনশন নাই। আস্তে আস্তে দিবেন, ঘর তো আর একসাথে হবে না, আস্তে আস্তে হবে, আপনিও দিবেন আস্তে আস্তে। শুধু এখানে উলামায়ে কেরাম নাম লিখবে বিষয়টা এমন নয়, আপনার ডানের ফেরেশতা নাম লিখবে, মালিকের আরশ আযীমের ফেরেশতা লিখবে, রাসূলের রওজা মুবারকে খবরটা চলে যাবে। একজন লোক সর্বপ্রথম হাতটা উঠায়া কোন হুজুর আমি দিব ইনশাআল্লাহ। এইটা কে আছেন কোন? ডাইনে বামে সামনে পিছনে স্টেজের উপরে নিচে যেখান থেকে পারেন একজন লোক সর্বপ্রথম বলেন হুজুর আমি 1000 ইটের ব্যবস্থা করে দিব, অথবা আমি 10,000 টাকা দিব, অথবা আমি 2 বান 3 বান 5 বান ইটের টিনের ব্যবস্থা করে দিব, অথবা আমি 5টা 10টা সিমেন্টের পালার ব্যবস্থা করে দিব। একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন। আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় রইছে, এতগুলো মানুষ বারবার তাকাই আছে, প্রত্যেকটার চোখ এখন একটা মানুষ দেখতে চায়, একটা হাত দেখতে চায়, একটা নাম উচ্চারণ করতে চায়। সর্বপ্রথম কার নামটা উঠবে? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। রাসূল বলেন যে কোনো ভালো কাজের পথ দেখায়া দেয়, পরবর্তীতে যারা দিবে দেখা দেখি সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন। সবাই তাকে আছে, কার নাম জানি উঠি, কার নাম জানি উঠি, কোন একটু হিম্মত করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।